রসুলকে সৃষ্টি করেছেন তখনই আমার আল্লাহ রসুলকে নবুয়ত দান করেছেন। এ বিশ্বাস আছে না নাই? পৃথিবীর সৃষ্টি জগৎ যখন নাই তখন আমার নবীর নবুয়ত আছে। এ ঘোষণা কার? এটা মানার নাম ঈমান, না মানলে বেঈমান। দেখাবো হাসরের কথা কর ঠিক কিনা। আব্বারা আমার, শিক্ষিত সমাজ, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, খেতে খামারে কাজ করে আমার কৃষক ভাইয়েরা, আমার দাড়ি ভাগনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি এক সপ্তাহ আগে গরম দিয়েছেন, এমন গরম ফাঁকার নিচে এসির নিচে থাকাও কষ্ট, এক সপ্তাহ পরে আবার 2-3 দিন আগে শীত লাগছে। গত রাত্র শীত লাগছে। সুবহানাল্লাহ করুন। আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। পৃথিবীর সমস্ত মানুষের দয়ার শেষ আছে, মায়ার শেষ আছে, আমার মালিকের দয়ার কোনো শেষ নাই। ওই মালিক আমাদেরকে খোলা আকাশের নিচে এত সুন্দর পরিবেশে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হয়ে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরাতান আবার পড়ি আলহামদুলিল্লাহ। আব্বারা আমার, দেখেন এই বেহেশতের বাগানে এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে, আছে না নাই? কেউ আইসিইউর ভিতরে, কেউ সিসিউর ভিতরে, কেউ অপারেশন থিয়েটারে, কেউ হাসপাতালের কেবিনে, কত বিমারে আছে, কেউ জেলখানাতে আছে, কেউ গাছতলায়, কেউ বাসতলায়, কেউ রেলে, কেউ ট্রেনে। আমার আল্লাহ আমাদেরকে পছন্দ করে বেহেশতের মেহমান বানিয়ে রেখেছেন। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, যারা অজুর শহীদ এশার নামাজ পড়া, পড়ছেন নি এশার নামাজ? মারহাবা কোন? নামাজ তো সুন্নিদের জন্য। ওয়াহাবিদের চাইতে আমাদের সেজদা বেশি। কারণ কি জানেন? এরা ফজরের 2 রাকাত পড়ে, আমরা 4 রাকাত পড়ি। তাহলে এদের সেজদা কয়টা? 2 রাকাতের সেজদা কয়টা? জোরে কোন? আমাদের 8টা সেজদা। মা কথা বলেন না কেন? এরা জোহরে 4 রাকাত পড়ে, আমরা 12 রাকাত পড়ি। সেজদা কার বেশি? জোরে কোন না? এরা মুখে মুখে নামাজ, অন্তরে শয়তানি, আর আমাদের মুখে এবং অন্তরে ঈমান এবং নামাজ। নামাজ সুন্নিদের জন্য, নামাজ ঈমানদারের জন্য। আল্লাহর কসম, ঈমানদার ছাড়া নামাজ পড়লে কোনো লাভ হবে? আল্লাহ কো আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এই আয়াত কিন্তু হিন্দুদের জন্য নাজিল হয় নাই। এই আয়াত ঈমানদার মুসলমানের জন্য নাজিল হয়েছে, যে আমল করবে কষ্ট করে, আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। ঘোষণা কার? এই জন্য বাবা আল্লাহ কয় বন্ধু, যারা এশার নামাজ পড়েছে ওযু অবস্থায়, এই বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হয়ে গিয়েছে, বেহেশতের মধ্যে ঢুকে গিয়েছে, হাসরের মাঠে আমি তাদেরকে জাহান্নামে দিতে আমি আল্লাহর কাছে লজ্জা লাগবো। জোরে কন্যা মালিক যেমন, মালিকের লজ্জা তেমন। তাহলে আমরা বেহেশতের বাগানে ঢুকেছি, হুকুম কার? তৌফিক দিয়েছেন কে? আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মতরে বলেন ওয়াজ করতে, ওয়াজ করাইতে, ওয়াজ শুনতে। 3টা কথা। কয়টা? কয়টা? 3টা। যেমন চেয়ারম্যান সাহেব সহ লুন্তি গ্রামের গ্রামবাসীরা মিলে, যুবক সমাজ মিলে আজকে মাহফিলটা অনেক কষ্ট করে মাহফিলটার অ্যারেঞ্জ করেছেন। এটা একটা পার্টি। আরেকটা পার্টি হলো অত্র এলাকা থেকে, দূর দারাজ থেকে, কেউ মোটরসাইকেলে, কেউ হুন্ডাতে, কেউ রিক্সাতে আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন। কয়টা পার্টি হলো? আর আরেকটা পার্টি হলো তাইরি হুজুর আসবে, জালালি সাহেব আসবে, মাওলানা ওমর ফারুক, শাহজি, বশিরুল্লাহ সহ নায়েবে নবীরা কোরআন সুন্নাহর আলোচনা করবে। পার্টি কয়টা? আরো জোরে কর। ওয়াজ করলে, ওয়াজ করাইলে
ওয়াজ শুনলে নবী প্রশ্ন করে, হে রব, ওয়াজ করলে কি হবে, ওয়াজ করাইলে কি হবে, ওয়াজ শুনলে কি হবে? জোরে কর সুবহানাল্লাহ। আপনার বাজার, বড় বাজার তো রহিমানগর। আপনারা সবসময় বাজার করেন কোথায়? কচুয়া। কচুয়া, আচ্ছা। আশেপাশে কোনটা বাজার? কচুয়া না? এমনি আপনারা প্রত্যেকদিন সকালে কোথায় বাজার করেন? সকালে, বিকালে? বড় বাজার। আচ্ছা, রহিমানগর বাজারে ফান বেশিনি? ফান আপনারা আমার কথা বুঝেননি বাবা। এটি যে দিছে এটি আপনাদের দেখিও না। ফান বেশিনি? জোরে কর না। ফান খাননি আপনারা? অনেকে খায়। ফান খাইয়েন, অসুবিধা নাই, জর্দা টর্দা খাইয়েন না, চুন খাইয়েন না। ফান উপকারী জিনিস, পাতা। পান সুপারি খাইবেন। এ ফান আপনাদের কচুয়াতে কি কেজিতে বেচে না শেরে বেচে? জোরে কন। বিরায়। আচ্ছা, দেখবেন কিছুক্ষণ পরে পরে ফান দোকানদারে ফানি দেয়নি, দেয়নি। ওই ওজনে যখন বাড়ে আর কি, ফান যখন ওজনে বাড়ে, ওজনে বাড়ার জন্য ফানি দেয়, ঠিক আছে না? ফানি দেয় কেন? জোরে বলেন কেন? আল্লাহ কয়, নবী গো, ফান দোকানদার ফানের মধ্যে ফানি দিলে যেইভাবে ফান তাজা হয়, আপনার উম্মতে ওয়াজ শুনলে ঈমান তাজা হয়। ওয়াজ শুনলে কি হবে? ঈমান তাজা হবে। ঘোষণা কার? আরো জোরে কর। এই জন্য যারা মাহফিলে এসেছেন, যখন জালালী সাহেব ওয়াজ করবে, তাহিরি হুজুর ওয়াজ করবে, তখন দেখবেন ঈমানের স্পর্ধা বেড়ে যাবে। মনে হয় যে কালকে থেকে আর কোনো খারাপ কাজ করতাম না। কথা কোন ঠিক কিনা? ঈমানের বল বাড়ে, তাজা হয় আমল করতে। দেখবেন অনেকে মাহফিল থেকে যাওয়ার পরে অনেকেই হেদায়েত হয়, যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? মার সাথে যদি বিয়াদবি করে থাকে, মা বাবার কাছে ক্ষমা চায়। ফরের হক যদি নষ্ট করে থাকে, ফরের হকটা পূরণ করে দেওয়ার সুযোগ টোকায়। তাহলে ফানি দিলে ফান তাজা হয়, ওয়াজ শুনলে ইমানদারের ঈমান তাজা হয়। ঘোষণাকার। আচ্ছা, এবারে ফানের মধ্যে উত্তরাইন না গরম ফানি ডালি দেন, ফান তাজা হয়ে যাব না? জোরে গহম তাজা হইব নিও। এখন গরম পানি দিলে ফান তাজা হয় না, ফান নষ্ট হয়। এটা তো ফানি নষ্ট হয় কেন? বলে হুজুর এটা গরম। তাহলে গরম ফানি ফানের কি উপকার করে না ক্ষতি করে? আরো জোরে কন। তাহলে নায়েবে নবী, আশিক রাসূল, নায়েবে নবীর আলোচনা শুনলে ঈমান তাজা হয়। গোস্তাগে রাসূল নবীর দুশমন মৌলবীর ওয়াজ শুনলে ঈমান নষ্ট হয়। একটা সময় আবেদ শাহ কেবলা কাবা, রিজভী শাহ হুজুর, জালালী বাবা, বগদাদি বাবা, এরা যখন আলোচনা করতেন, অসংখ্য বেঈমান আসতেন, ঈমান নিয়ে যাইতেন। কথা কয় না কা? কারণ অধিকাংশ মৌলবীর ওয়াজ শুননা ঈমান লইয়া আসে, বেঈমান হইয়া বাড়িতে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মৌলবী, কোন মানুষ যদি এটা আকীদা রাখে যে আমার নবী 40 বছরের পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবী হয়েছে, 40 বছরের আগের কোন কর্ম অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়, আমরা বলেন তার ঈমান আছে না গেছে? জোরে কর। টের হয়তো না কোন দিয়ে ঈমান গেছে। আমলের জায়গা থাকবে, কিন্তু ঈমান আর জায়গা নাই। এই জন্য আমরা ওয়াজে এসেছি ঈমান নেওয়ার জন্য না, ঈমান দেওয়ার জন্য। আরো জোরে বলেন। আল্লাহ যেন পরিপূর্ণ ঈমানদার করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগান থেকে বের করে, বলেন আমিন। যেই দুরুদের এত ফজিলত, যেই দুরুদ পড়লে 10টা কবিরা গুনাহ মাফ হয়, 10টা নেকি আমল নামায় লিখে দেয় এবং 10টা রহমত আল্লাহ নাজিল করে। আল্লাহ কয়, জগতের মানুষ, ও জগতের মানুষ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানিয়ে দেন, আপনার উম্মতরা যদি এক কল থেকে শুধু দুরুদ পড়ে, আমি আল্লাহ বেজার, এই দুরুদ আমি আল্লাহ পর্যন্ত আসবে না। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা জালেম না, মানুষকে ঠগায় না।
সুন্নি আলেমেরাই মূলত নায়েবে নবী। সুবহানাল্লাহ কোন। সুন্নিরা কোরআনও বুঝে হাদিসও বুঝে, এরা কোরআনও বুঝে না হাদিসও বুঝে না, অপব্যাখ্যা করে, কয় ফড়িলে ফাতারি কোরআন, তারে কি আলেম বলে, নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে। কলরাব গুজার ভরে দে হালে শুন, কলরাব গুজার ভরে দে হালে শুন, ফেশমর দে ফামেলে কামেলে শুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঘোষণাকার আল্লাহ। এখন থেকে দুরুদের সাথে সালাম লাগবো। সুবহানাল্লাহ কোন। আর হেতারা হয়ে গেছে দুরুদ ইব্রাহিম 1400 বছর আগে, যেটা কোরআন নাজিলের মাধ্যমে নামাজের বাহিরে এই দুরুদ পড়া নিষেধ করছে আল্লাহ। 1400 বছর ধরে সুন্নি উলামায়ে কেরাম নায়েবে নবীরা তাদেরকে বুঝায়, তারা বুঝে না, তারা তাদেরকে ডাইনে ডাকে, তারা বামে ডাকে। কাহিনী কি? আল্লাহ তাদের কপালে হেদায়েত দেয় নাই। ঘোষণাকার আল্লাহ কয় দুরুদ পড়লে আমি খুশি না। নবী কয় কেন? আল্লাহ কয় বন্ধু দুরুদের সাথে আপনি নবীরে সালাম দিতে হবে। এই জন্য দুরুদ ইব্রাহিম যেটা বলো এটার ভিতরে সালাম নাই। কুরআনে হাদিসে ইজমা কি আছে, উসুলে বালাগাতে, আওতাতে নুহুতে হিকমতে মানতেকে সরফে ফাসাহাদে। ও মৌলভী সাহেব তুমি দেখাইতে পারবা না, প্রমাণ করতে পারবা না দুরুদ ইব্রাহিমের ভিতরে সালাম আছে, এটা শুধুই দুরুদ। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি নায়েবে নবীরা, আশিকে রাসূলরা এটা নামাজের মধ্যে পড়ে, কারণ এটার ভিতরে কোনো সালাম নাই। আল্লাহ কয় বাকি টাইমে যদি দুরুদ পড়তে হয় নবী গো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদের সাথে যদি আপনারা সালাম না দেয় এই দুরুদ আমি আল্লাহ পর্যন্ত বুঝবে না। যখন আল্লাহু আকবার। এই জন্য আমরা পড়ি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, গুফতে মুসা বা খুদা দার কুতুর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশ নূর, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত। কোরআন শরীফে আছে কি নাই? আছে। জোরে কোন আছে। গভীর মনোযোগ। এক দলে কয় আমার নবী মরা, কয়নি? আপনাকে বিশ্বাস কি নবী জিন্দা না মরা? জিন্দা নবীর উম্মতেরা এই আওয়াজ মানি না, নবী এই মুহূর্তে দেখে, দেখেনি? ও কসুয়ার আশিক রাসূলরা জিন্দা নবীর উম্মতেরা না মরা নবীর উম্মত? আরো জোরে কোন। নবী বহু আছে, আমার নবীর মতো একটা নবী। আরো জোরে কোন। ওরে এরকম গা দয়াল নবী টুগাই হাইবালি, এরকম গা নূরের নবী টুগাই হাইবালি। ওরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। আমার নবী 1450 বছর আগে রিসার্চ ছাড়া
গবেষণাগার ছাড়া যা যা কইছে 1400 বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করে তাই হইতেছে। সুবহানাল্লাহ। নবী আছে 1,24,000, বেশকম 2,36,000 মতভেদে, কিন্তু আমার নবীর মতো এমন নবী, একটু আমার থেকে কথাটা টান দিয়ে নিয়ে কইবেন। আর এখানে কথা কইলে সওয়াব হবে, গুণ হইতো না। 2,36,000 নবী আছে, কিন্তু আমার নবীর মতো এমন নবী আর জগতে বাজানো। সমস্ত নবীদের আমল, সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীদের আখলাক, সমস্ত নবীদের সিরাত, সমস্ত নবীদের সুরুত, সমস্ত নবীদেরকে যদি এক ফাল্লায় লম, আমার জিন্দা নবীর এক ফোঁটা গাম মোবারক যদি আরেক ফাল্লায় লম, আমার কামলিওয়ালা নবীর এক ফোঁটা গামের দাম আল্লাহর কাছে বেশি। জগৎ বিখ্যাত কিতাব স্বামী কিতাব ফতুয়া স্বামী, যিনি লিখছেন আল্লামা স্বামীওয়ালা, গভীর মনোযোগ, আল্লামা স্বামীওয়ালা লিখতেছেন আল মক্কাতু আফদালু মিনাল মদিনা। সুবহানাল্লাহ। মক্কা মদিনার নাম শুনছেন তো? জোরে কোন? সবাই একটা হাতে সুমা দেন। মক্কাতুল মুকাররমা মদিনাতুত তৈয়বার মহব্বতে হাতে সুমা দেন। কি গুণ হয়ে গেছে? আরে বাড়া, প্রেমের জন্য কোন দলিল লাগে না। মক্কাতুল মুকাররমা মদিনাতুত তৈয়বা ইমানদার মুসলমানের কলিজার ভিতরে। জোরে কোন? আল্লামা স্বামীওয়ালা লিখতেছেন আল মক্কাতু আফদালু মিনাল মদিনা। এরা লুন্তির যুব সমাজ, কচুয়ার মুরব্বী বাবারা, আশেকে রাসূলরা, ইমানদারেরা, বেঈমানদারের সাথে কোনো কথা নাই, বেঈমানদারের সাথে পরামর্শ নাই, বেঈমানদারের কোনো আলোচনা নাই জালালুর সাথে। স্বামীওয়ালা লেখছে মদিনার চাইতে মক্কা ভালো। সুবহানাল্লাহ। কথা কি মিছা না হাসা? জোরে কোন? 100% হাসা। কারণ মদিনায়ও হারাম, মক্কায়ও হারাম, কিন্তু মদিনায় 50,000 রাকাতের সওয়াব এক রাকাতে, কিন্তু খানায় কাবার হারামের এরিয়ার ভিতরে 1,00,000 রাকাত। তো বেশি কোনটা? জোরে কর। মক্কা, যেখানে নবী ছিলেন 13 বছর নবুয়তের জিন্দেগি। সুবহানাল্লাহ কইতেন না? মক্কাতে নবীজি আগমন করছে, মক্কাতে নবীজি মাইর খেয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কা শরীফ যখন যাইবেন, ইমানদারেরা খানায় কাবা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবে না। কাবার যে একটা প্রেম, কাবার যে একটা টান। সুবহানাল্লাহ কর না? আমি রমজানে গেছি তো, এবার রমজানের রেকর্ড, অসংখ্য লোক, ইতিহাসে এত লোক মক্কা মদিনায় আসে নাই। পুরা হেরাম শরীফের যতটুকু এরিয়া, প্রত্যেকটা এরিয়াতেই নামাজের কাতার হচ্ছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাহলে মদিনাতে 50,000 কয় রাকাতে? জোরে কর। মক্কাতে? জোরে কর, মারহাবা কর। এবারে ইমানদাররা বলেন, মক্কা শরীফের চাইতে আর কোনো বেশি শূন্য জায়গা আসেনি? কারণ মদিনায় 50,000, মক্কা হইলো 1,00,000। তাহলে মক্কার উপরে আর কোথাও? হ্যাঁ, ফাইতেন যদি আরশে যাইতেন, যদি আমরা আরশে আজিমে যাইতেন ফাইতেন, তাহলে এটা যদি বলতেন যে আরো বেশি, মানতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা কইলে বেদাত হইয়া যায়, আমরা কইলে শিরক হইয়া যায়,
আমরা কইলে গোমরা হইয়া যায়, শিরকি হইয়া যায়, বেদাতি হইয়া যায়। যেখানে স্পষ্ট দলিলে ক্যাথি কোরআন এবং সুন্নাহর দলিলে মদিনায় 50,000, মক্কাতে 1 লক্ষ রাকাত, তার উপরে আল্লাহর জগতে হইতে পারেনি। আছে টঙ্গী, একটু জোরে কম, এটা কি ইমানদাররা মানবে? টঙ্গী বলে 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। তো আমার দেশের মানুষ গুনাহ করতে করতে শেষ হয়ে গেছে। শুধু গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ, গুনাহ করতে করতে জীবন শেষ হয়ে গেছে। ইমাম সাহেব মসজিদের মধ্যে আলোচনা করতেছে, মক্কা মদিনা যদি না যাইতে পারো সমস্যা নাই, একবার টঙ্গীতে যাইয়া হাজিরা দাও, তোমার 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব হইয়া যাইব। যেটা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, উসুলে নাই, বালাগাতে নাই, আওতাতে নাই, হিকমতে নাই, মানতেকে নাই। কিন্তু অধিকাংশ মুসল্লিরা দৌড়াইতেছে সওয়াবের আশায়। সওয়াব আশ্চর্যের ব্যাপার, এরা কত বড় মুনাফিক। মুনাফিকে মুখে একটা কইব, অন্তরে আর একটা কইব, এটা হইল মুনাফিক। আমরা যখন ঈদ মিলাদুন নবীকে ঈদ বলি, এরা বেদাতের ফতুয়া দেয়, শিরকের ফতুয়া দেয়। গত 3-4 দিন আগে এক জেল খাটা আসামি জেল থেকে বাইর হইছে। কোত্থেকে বাইর হইছে? তো বাইর হইছে জেল, তো আমি কিটা করতাম? ধরা খাইছে 500 কততে জানি, 501। ওরে জেল থেকে ছাড়া পাইছে, এরা মিষ্টি বিতরণ করতেছে, বলে ঈদ মোবারক। একটা জেলখানার আসামি জেল থেকে বাইর হইছে, এটা ঈদ মোবারক হইয়া গেছে। আর নবীর আগমনে ঈদ মোবারক করলে বেদাত। প্রশ্ন রাখলাম জাতির বিবেকের কাছে, আল্লাহর কসম আমার নবীজির সামনে আল্লাহর হাইকোর্টে জবাব দিতে পারবা না। আপনার টঙ্গীর ইস্তেমা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আপনি করেন, কোটি যুগ জমান, কিন্তু যেটা কোরআন হাদিসের বহির্ভূত, যে ওখানে 49 কোটি রাকাতের সওয়াব, এমন অবাস্তব কথা, অবান্তর কথা বলে ইমানদারের সওয়াবের আশায় ওখানে নিয়ে গুমরা বানাইবার অধিকার আপনাদের নাই। তাহলে মদিনাতে 50,000, মক্কাতে 1 লক্ষ ঘোষণাকার দলিল আসেনি? আছে। শামিওয়ালা লেখলো আল মক্কা তু আফদালু মিনাল মদিনা, মক্কা শরীফ ইজ গ্রেটার দেন মদিনা শরীফ, মানে মদিনা শরীফটা মক্কা শরীফের চাইতে ভালো। এই কথাটা লিখতে দেরি শামিওয়ালার জিহ্বা বাঁকা হইয়া যাইতেছে, হাত কাটতেছে, শরীর কাটতেছে। আল্লাহু আকবার বলেন না? ওরে নবীজি আমালের মূল, নবীজি ইসলামের মূল, নবীজি ঈমানের মূল, না বুঝিয়া কেমন আমল করো। ওরে নূর নবীকে মানার মতো মানো, ঠিক কি না? হে মুসলমান, মানো আমার নূর নবীকে মানার মতো মানো। মানি তো নবী বড় ভাইয়ের মতো, মানি তো নবী 40 বছর আগে নবী না, মানি তো নবীর 40 বছরের কর্ম আমাদের জন্য অনুসরণীয় না। আস্তে কেন কথা? নাউজুবিল্লাহটা একটু জোরে কম। কালকে দেখলাম কি রহমানি জানি তাহির হুজুর ওয়াজ খণ্ডন করতে যায়, বলতেছে সূরা দোহার 7 নম্বর আয়াতের তাফসীর করতেছে, আল্লাহ নবীরে ফতহারা পাইছে, নবীরে ফতভ্রষ্ট পাইছে, আল্লাহ নবীরে ফত দেখাইছে। তার মানে 40 বছর আগে নবী বেদিশা ছিল, নবী পথের বাহিরে ছিল, নবী গুমরা ছিল। এই সমস্ত আকীদা যারা পোষণ করে তাদের ঈমান আছে না গেছে? উপর দিনা নিচে দি
জোরে কম টের হয়তো আফসোস লাগে। আমার নবী বলে গোমরা ছিল, কোরআন শরীফে লেখা রাখছে, আমি বহুত আগে গেছি। এই যে বাংলা মৌলবী সাহেব বাংলা কোরআন পড়ো, বাংলা বুখারী পড়ো, বাংলা কোরআনের সাথে বাংলা বুখারীর সাথে মূল বুখারীর কোনো সম্পর্ক নাই, বাংলা কোরআনের সাথে মূল কোরআনের কোনো সম্পর্ক নাই। অবান্তর অর্থ কি? নবীজির আল্লাহ গোমরা পাইছে? নবীজি বেদিশে ছিল? নবীজি পথহারা ছিল? কখন জাতি জানতে চায়, কখন আমার নবীর বয়স যখন 10-12 চোদ্দ, আবু জাহেল আবু লাহাব কয় মুহাম্মদ আলামিন। আমরা দেশ যে ছেলেটা পাগলামি করে, গাঁজা খায়, কাপড় খুলি এলাই ল্যাংটোয় আনে, এটারে মানুষ আলামিন কইব। তো নবী যখন কিশোর, আবু জাহেল আবু লাহাব মক্কার সমস্ত কাফেররা নবীর উপাধি দিছে মুহাম্মদ আলামিন। কি বেদিশা থাকলে আলামিন কইব না, দিশা থাকলে? কেমনে অর্থ করে? স্বামীওয়ালা শরীর কাঁপতেছে, মুখ বাঁকা হয়ে যাইতেছে, জিহ্বা কাঁপতেছে, স্বামীওয়ালা কলম রে ধরে কয় কলম রে। কি কলম কি কথা বলবে? একটু জোরে কর, বলবে। নবীজি বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহকে রাজি করছে, যারা আল্লাহকে রাজি করে ফেলেছেন, সে যদি বলে আল্লাহর হুকুমতে কলম কথা বলতে পারে। যেমন মুসা নবী একটা লাঠি, এটা খানা খাইছে, একটা গাছের ডাল খাইছে, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ চাইলে হয়, মা কথা কন না কা? আল্লাহ যা চাই তাই হবে, ঘোষণাকার। স্বামীওয়ালা কলম রে ধরে কয় কলম, আমি ভালো কথা লিখলাম। কি মক্কা ভালো না? ভালো না? মক্কাতে নেকি বেশি, মক্কাতে সওয়াব বেশি, মক্কাতে বন্দিগি বেশি, মক্কার মর্যাদা বেশি, ঘোষণাকার। তবে একটা হিসাব নেন, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব দিবে কে? এবারে বলেন আমরা গুনাহ করি কি করি না? মক্কায় যদি কেউ একটা গুনাহ করে 1 লক্ষ গুনাহ। সওয়াব যেমন বেশি, গুনাহ তেমন বেশি। একটা সওয়াব করলে 1 লক্ষ সওয়াব, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। কিন্তু মদিনা শরীফে একটা সওয়াব 50,000 সওয়াব, কিন্তু একটা গুনাহ করলে একটা গুনাহ। জোরে জোরে জোরে। মদিনাতে কেউ গুনাহ করলে একটা, কিন্তু সওয়াব করলে একটা 50,000। সুবহানাল্লাহ। ওরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের কলিজার চাইতে, দেহের চাইতে, আত্মার চাইতে, রূহের চাইতে আমার নবী আরো নিকটে, ঘোষণাকার। তাহলে এই মুহূর্তে আমার নবী দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে না নাই? নবীজি দেখে, শুধু দেখে না, নবীজি চিনেও। আপনার বাড়ি কো? আপনি কি মোটরসাইকেলে আসছেন না রিকশা আসছেন? আমার নবী এটাও জানেন। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিছে। তোমার কেন সমস্যা? তোমার অসুবিধা কি? আমার নবীর ক্ষমতা দিছে আল্লাহ। মৌলবীর সহ্য হয় না, তাহলে যেই মৌলবী আমার নবীর সম্মান অপছন্দ করে, আমার নবীর সম্মান তার গায়ে লাগে, এটা আমার নবীর উম্মত হইতে পারেনি। স্বামীওয়ালা কয় কলম রে,
আমি ভালো কথা লিখলাম, আমার জিহ্বা কেন বাঁকা হইতেছে, শরীর কেন কাঁপতেছে, হাত কেন কাঁপতেছে, কলমের জবান খুলে গেছে। কলম ডাক দিয়া কয়, স্বামীওয়ালা আমারে আবার ধরো, আমি দ্বিতীয় ফাটটা লেখা দেই, নাহলে তুমি স্বামীওয়ালা লয় হইয়া যাইবা। লয় কি হইব? লয়। লয় তো বোঝেন না আপনারা। লয় মানে এমন একটা জিনিস। হযরতে হাসান বসরি, ওনার নাম শুনছেন? ওনার স্ত্রী আম্মা জান রাবিয়া বসরি, সুবহানাল্লাহ। আবার মা রাবিয়া বসরি ওনার স্বামীর কাছে বায়াত নিয়েছে, সুবহানাল্লাহ। তো হাসান বসরি ডাক দিয়ে কয়, রাবিয়া, ও রাবিয়া, চলেন আমরা একটা খেলবো, খেলা খেলবো, স্বামী স্ত্রী খেলবো, জায়েজ আছে নি? জোরে কর না। তো কি খেলবেন? রাবিয়া কয়, কি খেলবেন? হাসান বসরি কয়, স্বামী গো। হাসান বসরি কয়, রাবিয়া আমরা লুকালুকি খেলবো, আমি লুকাবো, আপনি বের করবেন, আপনি লুকাইবেন, আমি বের করব। হাসান বসরি কয়, রাবিয়া আপনি আগে লুকান। রাবিয়া হাসান বসরির ফায়ের মধ্যে হাত দিয়ে কয়, স্বামী গো আপনি আগে লুকান, আপনার হক আগে বেশি। ও স্বামী আপনি আগে লুকান। আল্লাহ কয়, স্বামী আগে, স্ত্রী পিছনে। হাসান বসরি লুকাইছেন, সময় দিছেন 5 মিনিট। কয় মিনিট? ও রাবিয়া 5 মিনিটের ভিতরে আমারে বের করবা। হাসান বসরি লুকাইলেন। আম্মা জান রাবিয়া চোখ বন্ধ করে কয়, হাসান বসরি আমার স্বামী, আমার মুর্শিদ, আপনি এমন জায়গায় লুকাইছেন, আমি রাবিয়ার চোখকে আপনি ফাঁকি দিতেন পারেন নাই। জোরে জোরে। যেখানেই লুকাইলেন 10 সেকেন্ডের ভিতরে বের করলেন। কয় সেকেন্ড? এবারে রাবিয়া কয়, আমি লুকাই, আপনি বের করেন। 5 মিনিট। রাবিয়া লুকাইলেন, 10 সেকেন্ড নয়, 5 মিনিট অতিক্রম হলো, লেকিন রাবিয়ারে হাসানে বাহির করতে পারে না। আমার আব্বাই কইতো, ওরে মাইয়া জগতের ফুল, ওরে মাইয়া যারে দয়া করে তরাইবে 2 কুল রে, মাইয়া জগতের ফুল। জোরে কোন সুবহানাল্লাহ। মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফাতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডানে বাই। ওরে মা ফাতেমা শিকল হইয়া সেই সন্দুকটা রাখছে আটকায়া, ওরে চাবি দিছে আলী মুর্তুজায়ের মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। 5 মিনিট গেলেন, 1 ঘন্টা গেলেন, হাসান বসরি কান্দে, রাবিয়া, ও রাবিয়া আমি আর সহ্য করতে পারি না, আপনি আমার 5 সেকেন্ডে বের করলেন, আমি 1টা ঘন্টা বিচারলাম আপনারও পারি নাই, আমি আর পারতেছি না, আপনি দেখা দেন। আমি সিলিন্ডার করলাম। রাবিয়া সামনে হাজির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া এমন কোন জায়গা নাই, আমার আল্লাহ আমার অন্তরের চোখ খুলে দিছে। আল্লাহর ওলিদের অন্তরের চোখ আছে না নাই? আল্লাহর ওলিরা যদি অন্তরের কাশ্মীর চোখ দ্বারা তাকায় রে, আর সময় আল্লাহ পর্যন্ত দেখে, নিচে তাহাটা সারা পর্যন্ত দেখে। এই বিশ্বাস আসেনি? ওহাবি গো নাই। মা কথা কয় না কা? ওহাবিদের এই বিশ্বাস নাই, এরা নগদে বিশ্বাসী। দেখলে বিশ্বাস করবো, না দেখলে বিশ্বাস করে না। ওরে গুমরাহির দল। দেখার নাম ঈমান না, না দেখা বিশ্বাস করার নাম ঈমান। জোরে জোরে। আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। ঠিক কিনা? ঠিক কিনা? ও রাবিয়া আপনি কই লুকাইছেন? কি খারাপ লাগতেছে? রাবিয়া ডাক
দিয়া কয় স্বামী গো আমি এমন জায়গায় লুকাইছি আপনি 1 ঘন্টা নয় কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করতেন আমি রাবিয়ারে বাহির করতে পারতেন না। হাসান বসরি ডাক দিয়া কয় রাবিয়া, ও রাবিয়া আপনি কই লুকাইলেন? রাবিয়া ডাক দিয়া কয় স্বামী গো আমার আল্লাহ আমারে 4টা মশলা দিয়া বানাইছে, 4টা ধাতু দিয়া বানাইছে। সুবহানাল্লাহ কন্যা কয়টা কয়টা? 4টা ধাতুর মিশ্রণ, 4টা ধাতুর রস। ও রাবিয়া কি বলেন? বলে হ্যাঁ আমার আল্লাহ আমার 4 রঙের মশলা দিয়া বানাইলেন, আমি আমার ওই 4 রঙের মশলা 4 জায়গায় দিছি। আমি আগুনের সাথে আগুনকে দিলাম, মাটির সাথে মাটি দিলাম, পানির সাথে পানি দিলাম, বাতাসের সাথে বাতাস দিলাম, দিয়া আমি লয় হইয়া গেছি। লয়, আল্লাহু আকবার কর। লয় মানে অস্তিত্বহীন, অস্তিত্ব বিলীন। কলমে ডাক দিয়া কয় স্বামীওয়ালা, ও স্বামীওয়ালা আমারে তুমি আবার ধরো, না হলে তুমি স্বামীওয়ালা লয় হইয়া যাইবা। স্বামীওয়ালা ডাক দিয়া কয় কলম রে, কি কস রে কলম, আমি লয় হইয়া যাব। বলে তাড়াতাড়ি ধরো। স্বামীওয়ালা কলমটা ধরলেন, কলম নিজে নিজে লিখতে লাগলেন। প্রথমে লিখলেন আল মক্কা তু আফদালু মিনাল মদিনা, মক্কা শরীফ মদিনা শরীফের চেয়ে ভালো। এবারে কলম লিখলেন লে আন্নান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরশ ওয়াল কুরসি। ওরে স্বামীওয়ালা মদিনার চাইতে মক্কা ভালো, মদিনার চাইতে মক্কা 100 বার ভালো, কোটি বার ভালো। ও স্বামীওয়ালা শোনাও, কিন্তু মদিনার ভিতরে এমন একটা জায়গা আছে, মদিনার ভিতরে এমন একটা জায়গা আছে রে, ওরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন জান্নাতের বাগানে তোমায়, বলেন জান্নাতের বাগানে তোমায় নবী কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আমলে মদিনাটা যে শেফা, পুরা মদিনাতুল মুনাওয়ারা পুরাটা শেফা। কারো যদি কঠিন বিমার হইতেন, আমার নবীর সাহাবারা রাহমাতুল লিল আলামিন মদিনার কিছু মাটি নিতেন, মদিনার কিছু বালি নিতেন। যার বিমার হইছে হা করে জিব্বা লাগাইতে দেরি রে, আল্লাহর কসম বিমার ভালো হইয়া যাইতো। ওরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব। বলেন সব ভুলিব। কেন বলবেন? কি জন্য বলবেন? বললে তো ঈমান থাকবে না, বললে তো আমল নষ্ট হইয়া যাইব। কারণ ঈমানের মূল, আমলের মূল আমার কামলি বলা মুহাম্মদ রাসূল। যে আমলে নবীর বাতাস নাই, যে আমলে নবীর প্রেম নাই, যে ঈমানে নবীর ভালোবাসা নাই, এই ঈমানের কোনো দাম নাই। লা ঈমানা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই ঘোষণাকার। এই জন্য আশেকান জাকেরান মুহাব্বান সুন্নি জনতা যে যাই বলুক না কেন, আমার নবীর ভালোবাসা অন্তরে রাখবা। আল্লাহর কসম হাসরে তোমার জন্য নবী দাঁড়ায়া যাবে। এখন দেখেন মৌলবীর তাফসীর দেখেন, আরে মৌলবী রে গোমরা রে, এরা নবীর রওজা বাদ দিয়া রিয়াজুল জান্নাহ গানে। আমরা যারা মক্কা শরীফ গেছে, মদিনা শরীফ গেছে, তারা বুঝবে। এরা রিয়াজুল জান্নাহটা নবীর রওজা বাদ দিয়া কয়।
আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। এটা কিও টিস্যুর বক্স না? আচ্ছা ধরেন অর্ধেকটা হলো নবীজির রওজা শরীফ, সুবহানাল্লাহ কন্যা, আর এই অর্ধেকটা হলো রিয়াজুল জান্নাহ। দক্ষিণ উত্তরে, রওজা শরীফের উত্তরে না দক্ষিণে, রিয়াজুল জান্নাহটা। আচ্ছা ওখানে আসলে পূর্ব পশ্চিমের খবর থাকে না, তবে জান্নাতুল বাকির হলো পূর্বে। হ্যাঁ জান্নাতুল বাকির হলো পূর্বে। আচ্ছা এবার উত্তরে হক আর দক্ষিণে হক, দেখেন অর্ধেক হলো নবীর রওজা মুবারক, রওজা। এ খবিশ মৌলবী কয় রওজা বলা কুফরি। আমি জানতে চাই তারা কোন নবীর উম্মত রে, তারা কোন ইসলাম প্রচার করে বুঝে আসে না। আমার দেশের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ পাগল হইয়া গেছ, লামাজা ফিসে ফিসে ঘুরতেছ। ঘুরবেই তো, কোয়ালে যে দুজক লিখছে, কোয়ালা যদি বেহেশত থাকতো সুন্নিয়াতের কাতারা এসে যেত। দেখেন আপনারা রওজা মোবারক বলবেন, অর্ধেক একসাথে বলেন, যেটা তারা নিষেধ করবে এটা আমরা বেশি বেশি করব। অর্ধেক রওজা, আওয়াজ দেন, রওজা, আর অর্ধেক রিয়াজুল জান্নাহ, এটা সীমানা। আচ্ছা এখন নবীজি কইছে আমার রওজা থেকে, আমার গভীর মনোযোগ, আমার রওজা থেকে মিম্বার পর্যন্ত, সুবহানাল্লাহ কোন, রওজা থেকে, সবাই বলেন রওজা থেকে। আচ্ছা এখন রওজা থেকে নবী কইছে, এটাই হাদিস। খেয়াল করেন, নবীজি কইছে রওজা থেকে। কি থেকে বলছে? রওজা থেকে। অর্ধেক হলো রওজা, অর্ধেক রিয়াজুল জান্নাহ, মিম্বর পর্যন্ত। এখন নবী রওজা থেকে বলছে, আপনি নবীর রওজা বাদ দিয়ে এই অংশ থেকে ধরেন কেন? আপনি এখান থেকে ধরেন না। আমার কথা কয় না, কথা বুঝেন না আমরা? এরা কি করছে, নবীর রওজা বাদ দিয়া মানে রওজার লাস্টের সীমানা থেকে মিম্বর পর্যন্ত ধরছে। আমার নবী তো একথা বলে নাই, নবী বলতে রওজা থেকে মিম্বর পর্যন্ত। এখন ইমানদারেরা বুঝে রওজা সম্পূর্ণ থেকে মিম্বর পর্যন্ত, বেঈমানে বুঝে রওজা শেষ মিম্বর পর্যন্ত। এই জন্য তারা নবীর রওজারে রওজা বলতে চায় না। ইমানদার রওজারে রওজা না বললে কলিজা ঠান্ডা হয় না। এরা বলে মুহাম্মদের কবর, আমার নবীর কবর। কবরের ভাষা হাদিসে আছে, কিন্তু হাদিসে আছে কবর ভাষাটা কোরআনে কইছে মুনাফিকের শানে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি। মুনাফিকের কবর, মুনাফিকের জোরে কোন, মুনাফিকের ইমানদার একটা রওজা, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ইমানদার একটা রওজা মানে বাগান। এই লুন্তি গ্রামে কবরস্থান আছে না নাই? আছে। আচ্ছা এই লুন্তি গ্রামে যতগুলা কবর আছে প্রত্যেকটা কবর বেহেশত, হ্যাঁ বা না কোন না? কি প্রত্যেকটা কবর বেহেশত? আপনারা আমার কথা মনে বুঝতেছেন না? লুন্তি গ্রামে কবরস্থান আছে না নাই? কি প্রত্যেকটা কবর সবাই জান্নাতি? কি সবাই জান্নাতি? এটা আওয়াজ দেন, সবাই জান্নাতি? তো সবাই জাহান্নামী? দুটোটাই না। বলে জালালী সাহেব এখানে কোনো গ্যারান্টি নাই, কে দুজুকি কে বেহেশতি জানে কে? আরো জোরে কর। আমার নবীও জানেন, এ ক্ষমতা দিছে কে? তাহলে লুন্তি গ্রামে 1000 কবর যদি থাকে, কোনটা দুজক কোনটা বেহেশত, এটার কোনো গ্যারান্টি
জোরে বলেন গ্যারান্টি। আরে শরীয়তের মৌলবী যেই কবরের কোনো গ্যারান্টি নাই, এটা কবর। যেটা কি নাই, আমার বাসার কবর, দাদার কবর, আমার চাচা চাচির কবর, ভাই বোনের কবর, যেটার কোনো গ্যারান্টি। নবীটার গ্যারান্টি আসেনি। ওরে কি তার নবী তো আসতে কান বেহেশতের মালিক।